গরিবের টেসলা ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। এই মুহূর্তে যে অবস্থায় আমরা আছি সেটা হলো যে পুরাটা ঘাটতির মধ্যে আছে। আমি যদি গ্যাসটা পুরোটা যদি জেনারেশনে দিই, যেমন কালকে আমি দিয়েছি, জেনারেশনে গ্যাস দিয়েছি, কালকে বেশি দিয়েছি, যার জন্য আমার জেনারেশন কালকে বেড়ে গেছে। আর একটা মানে জিনিস ঘটে গেছে আমাদের দেশে, যেটা হয়তো আপনারা খেয়াল করেন না, সেটা হলো যে গরিবের টেসলা। আগে আমাদের পিক আওয়ার ছিল বিকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত, তারপরে ডিমান্ড কমে যেত। এখন আমাদের ডিমান্ডের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমাদের ডিমান্ডের প্যাটার্ন হয়ে গেছে রাত 12টা তো প্রায়, আমি গতকালকে যে হিসাব নিয়েছি, প্রায় 18,000 মেগাওয়াট ডিমান্ড ছিল। এটা কোনোদিনও হওয়ার কথা না। তার বছর যে পরিমাণের এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। এবং মোস্টলি যারা যে চার্জ করে, এগুলো মোস্টলি ইলিগাল কানেকশন। আমরা এই ইলিগাল কানেকশনগুলো করার চেষ্টা করছি। তারপরে আপনারা জানেন যে এখন যারা একটু মেজরিটি, বিশেষ করে এই ধরনের জায়গায় গেলে তাদের আন্দোলন হয়, আমাদের লোকজন মারও খায় এই ইলিগাল কানেকশন কাটতে দিয়ে। তো এই অবস্থাতে আমি এখানে যারা বসে আছে, এখানে আনোয়ার সাহেবকে বলবো বিশেষ করে, যে আপনারা আমাদের বলেন, এই সরকার জনগণের সরকার, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে বলে আমরা এখানে সরকার গঠন করতে পেরেছি। এবং আপনাকে আমি আশ্বস্ত করতে পারি যে আমরা উই অল আর ভেরি সিরিয়াস, এবং আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনে যেমন কাজ করে সেরকম কাজ করছি আমরা। কিন্তু কিছু কিছু জিনিস তো বুঝতে হবে যেগুলো আমাদের নিজের হাতের মধ্যে নেই। এখন এফিসারও খারাপ হয়ে গেছে, এখানে তো আমি জোর জবরদস্তি করে বলতে পারবো না ছেড়ে দেওয়া। ইঞ্জিনিয়াররা যেভাবে আমাদেরকে বলবে সেইভাবে বলবে। আমরা যেটা করতে পেরেছি, আমরা যাতে যেসব তার পুড়ে গেছে সেসব তার ওরা বিদেশ থেকে নিয়ে এসছে, মানে যাতে আমাদের কাস্টমসে কোনো দেরি না করে, ডিলে না করে, আমরা 24 ডেলিভারি আসার পরে 24 আওয়ার্সের মধ্যে আমরা সাইটে পৌঁছিয়ে দিচ্ছি। তার যেটা আমরা পারি করতে, সেটা করেছি আমরা। তো রিপেয়ার করার দায়িত্ব তো এফিসারের মালিক। এবং সবচেয়ে বড় কথা হলো যে এটা আমেরিকান কোম্পানি, তো দুর্ঘটনা ঘটে গেছে, এক্সপেক্টেড না। আমিও অনেকের কাছে জিজ্ঞাসা করেছি যে হতে পারে কিনা। আমাকে একজন ইউনিভার্সিটির টিচার, উনি আমাকে বলেছে এটা হওয়া খুব স্বাভাবিক, কারণ এখানে বাতাসেও সল্ট থাকে এবং খুবই কালেকশন খুব বেশি হয় ওখানে। তো যে কোনো সময় আগুন ধরতে পারে। তো এরকম একটা সিচুয়েশনের মধ্যে এখন আমাকে তো ওই এফিসারটা রিপেয়ার না হওয়া পর্যন্ত ওইটার উপরে ডিপেন্ড করতে হবে আমাকে। তা আমরা চেষ্টা করছি, ইঞ্জিনিয়াররাও কাজ করছে দিন রাত্রে। এবং আমার মিনিস্ট্রির আমি প্রাউডলি বলতে পারবো যে আমার দ্বারা এটা দেখে তারা দিন রাত 24 ঘন্টা এটার পিছনে লেগে আছে। এবং আশা করি খুব দ্রুত আমরা একটা রেজাল্ট পাবো। এবং এটা পেলে আমরা কিন্তু এই যে আমাদের অফিসার খারাপ দেখে আমরা ইংরেজি প্রকিউরমেন্ট কিন্তু আমরা বন্ধ রাখিনি। আমরা গতকালকেও 4টা কার্গো ক্রয় করছি আমরা, যাতে অফিসার ওটা আসলে সঙ্গে সঙ্গে এই কার্গোগুলো আসে এবং এই কার্গোগুলো ক্ষেত্রে আমরা যদি আনলোড করতে পারি, তাহলে সমস্যা যতটুকু আছে তার থেকে অনেক অংশে কমে আসবে।